আমি এখন ঘর থেকে এই ব্লগটা আরম্ভ করছি। তো ছেলেরা এখন ঘুমোচ্ছে, এই যে দুজন দুদিকে শুয়ে আছে, আর এই মশারিটা টাঙানো আছে, এখনো খুলিনি যেহেতু ঘরটা বন্ধ আছে, অল আউট জ্বালানো নেই, সেই জন্যে আমি এখন চান করে রেডি হয়ে গেছি, ছাদে জামা কাপড় মিলতে যাব। ভাবলাম ঘর থেকেই ব্লগটা আরম্ভ করি, তো ছাদে গিয়ে শেষ করব। তো চলুন ছাদে যাওয়া যাক। ছাদে তো সেরকম ফুল গাছ একটু কেনা করতে ইচ্ছা করছে, কিন্তু হাতে পয়সা কড়ি থাকলে তবে তো কিনতে পারবো। এখন ফুল গাছের দাম এক একটা হয়তো 30 টাকা কি 40 টাকা করে নেবে, সেইটাই মানে কত খরচা হলো বাবার পেছনে, তারপরে ছেলেদের স্কুলে ভর্তি করানো, ঘুরতে নিয়ে যাওয়া, ছেলের দুধ কেনার পয়সা, সবই দাদাভাইয়ের ওপর দিয়েই চালানো হয়। আমার যেইটুকানি হাত খরচা থাকে আমি একটুও মানে দাদাভাইকে দিই না বা শেয়ারও করি না, আর বেশিরভাগটা আমি ছেলেদের পেছনেই খরচা করে দিই। আর আমার টুকটাক যদি কিছু আমি নিয়ে থাকি সেইগুলো আমি দেনাগুলো দিয়ে দিই, সেগুলো আর দাদাভাই দেয় না। তো দাদাভাইয়ের পয়সা নিয়ে দাদাভাইকেই দিচ্ছি আবার, সেটার জন্য না। তো আমার নিজস্ব কোনো ইনকাম থাকলে আমি দাদাভাইকে নিশ্চয়ই দিয়ে সাহায্য করতাম। আমার তো নিজস্ব কোনো ইনকাম নেই, সেই জন্য আমি আর করি না। দাদাভাইয়ের মানে দিতে গেলেও হয়তো দিতে পারি না, এরকম একটা ভাব। সেটা থাকলে ছেলে মেয়েদের পেছনে খরচা করব, এইটাই একটা মনোভাব নিয়ে, ওই জন্য দাদাভাইও চায় না যা থাকে ছেলে মেয়েদের উপরেই খরচা করে, সেই জন্যে আমার নিজস্ব একটা ইনকাম হোক। আমি যদি ইউটিউবে কোনো দিন করতে পারি তো আপনাদের সাক্ষী রেখে আমি দাদাভাইকে কিছু তো অন্তত দেব। তো সেই জন্যই বলছি, যদি কিছু মানে ইউটিউবে যদি ইনকাম করতে পারি তো দাদাভাইকে দিয়ে সাহায্য করব। চলুন ছাদে যাওয়া যাক। তো ছাদে চলে এসেছি বন্ধুরা, জামা কাপড়গুলো মিলে দেবো, চলুন। এই এত বড় ছুটি গেল, দাদাভাই কোথাও নিয়েও গেল না, কিছু না, অজুহাত দেবে দাদা বাবার পেছনে এত টাকা খরচা হয়েছে। সত্যি আমার ছেলে মেয়েগুলো সত্যি ভালো বলে না বন্ধুরা, আর সেরকম সত্যি ভালো বলে বায়না করে না, কোথাও পড়া চালু করে দিয়েছে। এই তো পরীক্ষা শেষ হলো, পড়া চালু করে দিয়েছে। সে চালু করে দিক, সেটা মাইনে গুনতে হবে, তারপরে কোথাও ঘুরতে বেড়াতে নিয়ে যাচ্ছে না, ঘরে বসে থাকবে, কি করবে, পড়া চালু করে দেবে না, ওই পড়া চালু করে দিয়েছে। মানুষ তো বলে যে ছোটোখাটো জায়গাও নিয়ে যায় বিকেলের দিকটা করে একটুখানে। আমার ছেলে কবে বলছে বাবা মেট্রো চাপবে, মেট্রো বাবা চাপবে, মেট্রো তো চাপা তো দূরের কথা। মেট্রো চাপাবেও না আর কিচ্ছু না, সব এমনি ছেলে এমনি লোক দেখানি ভালোবাসা, ওনাকে খালি শুতে বসতে দাও তাহলেই ব্যাস। দাদাভাই ওরকমই রুচি। আমরা তো এনার্জি নেই বন্ধুরা।
মারফার দিয়েছে না, বিরক্ত লাগে একদম। তো জামা কাপড় মেলা হয়ে গেছে, চলুন একটু গাছে জল দিয়ে দেবো বন্ধুরা। তো চলুন বন্ধুরা, গাছে জল দেয়া হয়ে গেল। এই ফুলগুলো দেখুন না বন্ধুরা, কুঁড়ি হচ্ছে আবার কুঁড়ি হচ্ছে না, কুঁড়ি হচ্ছে, ফুল ফুটছে, মানে ফুলগুলো অনেক দিন টাটকা থাকে। এই যে নাকচাপাগুলো, এই নাকচাপাগুলো। তো টব কিনতে হবে বন্ধুরা, টবগুলো সব নষ্ট হয়ে গেছে। টবগুলো দুটো ফুলের চারা ভাবছি কিনবো, পয়সা কড়ির এত টানাপোড়ান না কি বলবো। তো চলুন, আমি আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটা প্লিজ একটু এগিয়ে নিয়ে যাবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন আমি নিশ্চয়ই একটু এগিয়ে যেতে পারবো। তো চলুন বন্ধুরা, এখন রেখে দিচ্ছি। শীতের সকালে ছাদে হাঁটতে ভালোই লাগে। তো চলুন একটুখানি চুলটা শুকিয়ে নিয়ে তারপরে নিচে যাব, বিছানা তুলবো। আজকে আবার আন্টি আসবে কি না জানি না, কালকে ফোন করলাম, ফোনটা সুইচ অফ। আমি তার বাড়িতে গিয়ে বলবো না যে আসুন না, আমার ছেলেকে পড়াবেন। চলুন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।